রাধে রাধে, কেমন আছো সবাই? তো দেখো আজকে আমি বাড়িতে কিভাবে ফুচকা তৈরি করে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো আমি কি কি উপকরণ নিয়ে নিচ্ছি ফুচকার জন্য। এখানে সুজি নিয়েছি, ময়দা নিয়েছি, আর খাওয়ার সোডা নিয়েছি। রেশনের আটা দিলে ভালো হয়, বা একটা ফুচকার আটা পাওয়া যায়, কিন্তু বাড়িতে আমার যেটা আছে আমি সেটা দিয়ে তৈরি করছি। এটা দিয়েও ফুচকা হয়। তো দেখো কিভাবে তৈরি করি। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম, দিয়ে আস্তে আস্তে জল দিয়ে মাখবো। ফুচকার আটাটা একটু ডোটা একটু শক্ত হয়, বেশি নরম হয় না, একটু শক্ত শক্ত হয়। তো দেখো অল্প অল্প জল দিয়ে মাখছি। তো বাড়িতে নিজে থেকে কিছু তৈরি করলে সেটার আনন্দই আলাদা। নিজে থেকে কিছু ইচ্ছে হলো যে তৈরি করলাম। তো এখন বাজারে ফুচকা তো 10 টাকার প্রায় 4টে কি 5টা দেয়। তো বাড়িতে সবাই মিলে বেশ আনন্দ করে খেলে বেশ ভালোই লাগে। ওর জন্য দেখো আমি বাড়িতে তৈরি করছি। তো দেখো আমার খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে, শক্ত শক্ত। দেখো একবারে নরম না, একবারে শক্ত না। দিয়ে এবার এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেব, দিয়ে তারপর কিছুক্ষণ পরে এটা লেচি কেটে নেব। তো চলো মেখে রেখে দিই এখন। হয়ে গেছে দেখো। দেখো আমি এখানে পলিথিনে রেখে দিয়েছিলাম আটাটা। দেখো নরম হয়ে গেছে খুব সুন্দর। এবার পলিথিন থেকে বের করে নেব, দিয়ে ছোটো ছোটো লেচি করে নেব। প্রথমে একটু সরু সরু লম্বা লম্বা করে নিচ্ছি। বাবু আছে আমার কাছে, ছোটো ছোটো দলা করে নেব। আগে এভাবে কেটে নিচ্ছি, তারপরে হাতে দুই হাতে ডলে দলা করে নেব। দেখো এরকম করে। দেখো এরকম ছোট ছোট করে নিয়েছে। এগুলো সব একই রকম করে নেব। তো চলো করে নিই, তারপর দেখাচ্ছি। দেখো আমার সাথে কে কাজ করছে। আমার কাজ এগিয়ে দিচ্ছে না বাড়ি দিচ্ছে জানি না, কিন্তু আমার সাথে করছে। দেখো ছোট্ট সোনা। আমরা দুজনে মিলে এখন ফুচকার লেচি গোল করছি। কিরকম করছো? দেখো আমি গোল করছি আর ও লম্বা করছে। গোল করো, গোল করো। এইটা না, ওইটা না, নেবে না। যেগুলো আমি গোল করে রেখেছি সেইগুলোই, মানে কাজটা বাড়িয়ে দিচ্ছে এক কথায়। হ্যাঁ দেখো এরকম করে সবগুলো করে নেব। তো চলো সবগুলো করে নিই, বাবুকে নিয়ে পারা যাচ্ছে না। আগে করে নিই, তারপর দেখাচ্ছি। দেখো ও লম্বা করছে, আমি গোল করছি আর ও লম্বা করে দিচ্ছে। দেখো এখানে আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে, ছোট ছোট দলা করে নিয়েছি, দিয়ে এখানে বেলছি। দেখো এগুলো বেলে নিয়েছি। চলো বেলে দেখাচ্ছি কিভাবে বেলছি ফুচকা। দেখো একটা লেচি নিয়েছি, দিয়ে হাত দিয়ে চেপে দিয়েছি একটু আঙুল দিয়ে। দেখো আমার হয়ে গেছে বেলা। এরকম করে আমি সবগুলো বেলে নেব। আরেকটা বেলছি। সবগুলো বেলে নিয়েছি। ফুচকা বেলা হয়ে গেছে, তো আমি এখন এবার ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেখবো হচ্ছে কিনা, কেমন ফুলছে। ফুচকা দেখো ভাজা হচ্ছে। সবগুলোই যে ফুলবে এমনটা নয়, কিছু কিছু ফুলবে, কিছু কিছু পাপড়ি হবে। লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো এখানে ভেজে ভেজে রাখছি, তারপর ভেজে নিয়ে সবগুলো দেখাচ্ছি। দেখো আমার ফুচকা ভাজা হয়ে গেছে।
এবার আমি এটা রৌদ্রে দেবো, তাহলে আরও মুচমুচে হবে। দেখো দেখাচ্ছি, দেখো এরকম ফুলেছে। তো এখন রৌদ্রে দেবো, দিলে মচমচে হবে ভালো। পলিথিনে ভরে নিয়েছি, নাহলে নরম হয়ে যাবে। এখন একটু নরম আছে, কিন্তু দেখবে যখন রৌদ্রে থেকে আনবো তখন শক্ত হয়ে যাবে। কিছু কিছু শক্ত হয়েছে। চলো রৌদ্রে দিয়ে দিই, ছাদে গিয়ে। দেখো এখানে ফুচকার জন্য আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো আমার বাড়িতে আলু ছিল, ওর জন্য ছোটো ছোটো আছে। আর এখানে লঙ্কাটা সিদ্ধ করে নিয়েছি। এবার দেখো বিট নুন দিয়ে মাখবো। বিট নুন দিয়ে মাখলে টেস্টটা ভালো হয়। এই লঙ্কাটা মেখে নিই, আলুটা সব ভেঙে মাখবো। তো দেখো এখানে আমার আলুটা মাখানো হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলো দিয়ে নেবো। প্রথমে দেখো ছোলা দিচ্ছি, একটু বেশি দিচ্ছি যেহেতু বাড়িতেই আছে। তারপর ধনিয়া পাতা দেবো, ভাজা মশলা দেবো। দেখো এখানে ভাজা মশলা আছে, জিরে, ধনিয়া আর শুকনো লঙ্কা। ভালোভাবে মেখে নেব। নামন করে দেখো এখানে মাখছি, কত সুন্দর লাগছে দেখতে। একটু লেবুর রস দিয়ে নেবো, দেখো ওপর থেকে হালকা একটু টক জল দিয়ে নেব। দেখো আমার আলু মাখা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি আলু মাখাটা সাইডে রেখে এবার টক জলটা রেডি করবো। তো টক জলটা আমি গুলে নিয়েছি। এবার এতে বিট নুন দেবো, বিট নুন দিলাম। এরপর গুঁড়ো মশলা দেবো, লেবুটা যেটা ছিল সেটা চেপে দেবো। ব্যাস টক জল রেডি। ভীষণ টেস্টি হয়েছে বাড়িতে তৈরি, আর তোমরাও এরকমভাবে বাড়িতে তৈরি করে খেতে পারো। খুব সুন্দর হয়েছে। দেখো আরেকটা খাইলাম, কতটা মচমচ হয়েছে দেখো। দারুণ টেস্ট, বাড়িতে তৈরি। তো হরে কৃষ্ণ সবাইকে।